বসন্ত এসে গেছে, আর এই বসন্তের আহ্বানে রঙিন হয়ে উঠেছে তিলোত্তমা। গ্রাম থেকে শহরের প্রতিটি কোনায় কোনায় দোল পূর্ণিমা উপলক্ষে বসেছে রং বেরঙের আবিরের স্টল। আবাল বৃদ্ধ বনিতা সকলে সেই স্টল থেকে আবির ক্রয় করছেন। কেউ কিনেছেন পিচকারি, তো কেউ কিনেছেন মুখোশ। এবারের দোলের বাজার ঠিক কেমন, কি জানাচ্ছেন ব্যবসায়ীরা? আপনার নাম? আমার নাম ভোলা। প্রতি বছরই কি এখানে দোকান দেয়? প্রত্যেক বছরই দিই আমরা। এর আগের বছরও তো দোকান দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। বছরের তুলনায় এই বছরে কিরকম, মানে দোকানপাট কিরকম হচ্ছে? এখন পুরো বাজার একদম নেই, বেচাকেনা নেই, মেন কথা। তো দেখলাম এখানে অনেকেই রয়েছে, আমি অনেকেই দেখলাম কেনাকাটা অনেক কালেকশন করতে বিভিন্ন রকমের লোক আছে, বিভিন্ন কালার রং চায়, রাখতে হয়। কি মনে হচ্ছে আগের থেকে দোকানপাট কিরকম চলছে, ভালো নাকি খুব একটা ভালো না, মানে বেচাকেনাই নেই। নতুন কি কিছু রেখেছেন দোকানে হোলি উপলক্ষে? না না, নতুন কি, যা আমরা প্রত্যেক বছর যেরকম রং রাখি, আবির রং ভালো ব্র্যান্ডের মালই রাখি আমরা, কোনো লোকাল মাল রাখি না, কোনো বাজি মাল রাখি। কি মনে করছেন কালকে তো দোল, কালকে কেনাকাটা কিরকম হবে? এই দেখা যাক, কাস্টমার আসবে, কখন আসবে না আসবে ঠিক নেই। কাস্টমার আসলে তো বেচা কেনা হবেই, কাস্টমার কোথায়? দোলের দিন কি এমনিতে কেনাকাটা হয়? মোটামুটি টুকটাক বেচা কেনা হয়, দোলের সময় রবিবার অবধি হবে, টুকটাক হবে। আপনি কি এখানে আপনার ফ্যামিলিকে নিয়ে রং কিনতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার বউ বাচ্চাকে নিয়ে এসেছি রং কেনার জন্য। এবারে অ্যাকচুয়ালি আমরা তো এখন ধরো হোলি তো সেইভাবে হয় না খেলা বড়দের, এই বাচ্চাদের জন্যই আর কি কেনা, তার মধ্যে যেটুকানি আর কি যা খেলবো। হ্যাঁ, কেউ মাখিয়ে দেবে হয়তো, এবারে হয়তো কাউকে আমিও মাখিয়ে দিতে পারি। এটাই কি মিস করেন এখন? অবশ্যই। সেই ছোটবেলায় তোমার ধরো এই বুড়ি ঘর পোড়ানো, হ্যাঁ, গাছের পাতা ফাতা কুড়িয়ে পোড়ানো, সেই দিন তো আর নেই, আর সেই জায়গাও নেই যে সেটা করা যাবে। আর সেই ধরো আগেকার মতন গাছপালা নেই, গাছপালা পরিবেশ নষ্ট হয়ে গেছে, নানান দিকে নানান বাড়ি ঘর হয়ে গাছপালা সব নষ্ট হয়ে গেছে, পাতা নেই, বুড়ি ঘর করার মতন। আর সেই এখনকার ধরো সেই ছোটবেলা সেই আমরা যেটা করেছি সেটা এখনকার ছেলেগুলো আর সেগুলো জানে না, সেগুলো করেও না। হ্যাঁ, যার জন্য সেই জেনারেশনটা পুরো নষ্ট হয়ে গেছে। স্কুল লাইফে দোল খেলাটা কি কিরকম ভাবে মিস করেন? সেটা তো আছেই, কারণ ধরো স্কুলে ছুটি হওয়ার যেদিনকে মানে হোলি খেলা হতো তার পরের দিনকে ছুটি পড়ে যেত, সেই একটা মজা বন্ধু বান্ধবদের সঙ্গে, তাদের সঙ্গে একটা খেলা অন্যরকম মানে অনুভূতি ছিল। কিন্তু সেটা তো আর তো সম্ভব না, সেটা তো হারিয়েই গেছে। এখন ওগুলো খানি মানে ভাবনাই করা ছাড়া আর তাছাড়া কোনো লাভ নেই। অপরদিকে এবারের দোল কেমন কাটতে চলেছে সে বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ক্রেতারা। বিভিন্ন জায়গায় দোল উপলক্ষে পালিত হচ্ছে বসন্ত উৎসব। এরকমই বসন্ত উৎসবের চিত্র দেখা গেল কলকাতার ময়দানে। আপনারা দেখছেন কলকাতার ময়দানের বসন্ত উৎসব পালনের দৃশ্য। কলকাতা থেকে 24 ঘন্টা লাইভের জন্য উষশ্রী বেরার রিপোর্ট। নদিয়াতে এই প্রথম ৪৫ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিনস। অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখুটিয়া গ্রুপ, তাও আবার অল্প মূল্যে। এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির, জলাশয় ও সুইমিং পুল, সিটিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক, কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম। নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে। সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি।